আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে গরুর কলিজা ভুনা রান্নার রেসিপি শেয়ার করব। আজকে গরুর কলিজাটাকে খুব সুন্দর করে ধুয়ে চুলার মধ্যে গরম পানি আর হলুদ দিয়ে একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি। তাতে গরুর কলিজার কালার খুব সুন্দর আসে। আমি এখানে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দেব। আজকে আমি এই রান্নায় রসুন কুচি ইউজ করব। রসুন কুচি দিলে রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। তা আমি রসুন কুচি দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেলটা আমি দিয়ে দেওয়ার পরে আমি একটু হালকা নাড়াচাড়া করে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। আমি এখানে আজকে 2 কেজি পরিমাণ গরুর কলিজা রান্না করব। তো হালকা নাড়াচাড়ার পরে আমি এখন এখানে গরম মশলা দিয়ে দিব, দারচিনি, লং, এলাচি আর গোলমরিচ। পেঁয়াজ কুচির সাথে আমি এখন এই গরম মশলাটাকে সুন্দর করে ভেজে নেব। গরম মশলাটা যদি আমি এই পর্যায়ে দেই তাহলে মশলা একটা সুন্দর সুঘ্রাণ আসবে। তো পেঁয়াজ আর রসুন কুচিটা কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে, এরকম লাল লাল করে ভাজতে হবে, কারণ এটার উপরেই কিন্তু আপনার গরুর কলিজা ভুনাটার টেস্ট অনেক বেড়ে যাবে। তো আমি এখন 3 চা চামচ রসুন বাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু রসুন বাটাটাকে নেড়ে চেড়ে নিব। রসুন বাটাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে, না হলে রসুন বাটা থেকে অনেক সময় কাঁচা গন্ধ বের হতে পারে। আমরা সবাই কিন্তু কম বেশি গরুর কলিজা ভুনা করে থাকি, তো এইভাবেও আপনারা রান্না করবেন। রান্না করলে অনেক টেস্ট বেড়ে যাবে। তা আমি এখন এই পর্যায়ে আদা বাটা দিয়ে দিলাম 2 চা চামচ। আদা বাটাটাকেও আমি একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজি করব না। আদা বাটা যখন একটু হালকা ভাজি হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে 2 চা চামচ লবণ দিয়ে দিব। লবণটাকে এবার আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। লবণটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে 2.5 চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দেব এবং সাথে মরিচের গুঁড়ো দিয়ে দিব 2 চা চামচ। ঝালটা আপনারা যে যেরকমভাবে খেতে চান সেইভাবে দিবেন। তো আমি দিয়ে খুব ভালো করে এবার মশলাটাকে ভুনে নিব। আসলে মশলাটা যত বেশি ভুনা হবে ততই কিন্তু গরুর কলিজার টেস্ট বেশি হবে। তো আমি এখানে স্টেপ বাই স্টেপ মশলা দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো আমি এখানে তেজপাতা দিয়ে ভালো করে মশলাটাকে ভুনা করব। দেখেন মশলাটা যখন এইভাবে সুন্দর করে ভুনা হয়ে যাবে তারপরে আমি গরুর কলিজাগুলোকে দিয়ে দিব। তো গরুর কলিজা দিয়ে দেওয়ার পরে আমি এখানে 2 চা চামচ হলুদ গুঁড়ো দেব। আমি হলুদটা পরে দিচ্ছি, তাহলে তরকারি কালারটা অনেক বেশি সুন্দর আসে। তা আমি এই পর্যায়ে গরুর কলিজার সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো খুব ভালো করে মিশানোর পরে আমি এটাকে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ যখন হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে 250 গ্রাম পানি দিয়ে দেব। আমি অল্প করে পানি দিয়ে এবং অল্প আঁচে এই কলিজা ভুনাটাকে রান্না করব। তা আমি পানি দিয়ে দেওয়ার পরে আবার একটু নেড়ে দেব যেন পানির সাথে এবং মশলার সাথে গরুর কলিজাটা মেখে যায়। খুব ভালো করে মেশানোর পরে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো আমি 10 মিনিট পরে ঢাকনা উল্টিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব। তো আমি এই পর্যায়ে গরুর কলিজাটাকে মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে দেব। তো নেড়ে চেড়ে দিয়ে আমি 10 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো আমি 10 মিনিট পরে আবার ঢাকনা উল্টিয়ে নেড়ে চেড়ে দেব। তো আমি এর মাঝে 3টা শুকনো মরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি। শুকনো মরিচ দিলে টেস্ট অনেক বেশি হয়। আর আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ, দিয়ে ভালো করে গরুর কলিজার সাথে মিশিয়ে নেব। তো আমি আর ঢাকনা দেব না, এইভাবেই গরুর কলিজাটা ভুনা হবে। তো আমি নামানোর 5 মিনিট আগে পেঁয়াজ কুচি দেব। এই পেঁয়াজ কুচিটা দিলে গরুর কলিজা ভুনার টেস্ট আরও বহুগুণ বেড়ে যাবে। তা আমি পেঁয়াজ কুচিটা দিয়ে 5 মিনিট পরে আমি নামিয়ে ফেলবো, যেহেতু আমার গরুর কলিজা ভুনাটা হয়ে গেছে। তো
তো আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন। এইভাবে রান্না করলে গরু কলিজা ভুনা অনেক বেশি স্বাদ হয়। দেখেন গরু কলিজা ভুনা কালারটা অনেক সুন্দর এসছে এবং খেতেও কিন্তু অনেক বেশি স্বাদের হয়েছিল। তো আপনারা এইভাবে ট্রাই করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।